হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন লেবানন ও ইসরায়েলের কর্মকর্তারা। লেবাননে ৩,৭০০ প্রাণহানির পর এই যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ। অনুমোদনের জন্য চুক্তির খসড়ায় আজ ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় তোলা হবে। শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩১ জন নিহত হয়েছে। গাজায় আগ্রাসন ইস্যুতে ১ বছরের বেশি সময় ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলছে। ২ মাস আগে স্থল অভিযান শুরুর মাধ্যমে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েলি সেনারা। এরপর থেকেই নানা মহল থেকে যুদ্ধবিরতির চাপ বাড়তে থাকে। সোমবার হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন লেবানন ও ইসরায়েলের কর্মকর্তারা। লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বোসাব বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে বড় কোনো বাধা নেই। আর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, চুক্তি বিষয়ক আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বিষয়টি রাতারাতি ঘটছে না, কয়েকটি ধাপ রয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো উত্তরাঞ্চলের সুরক্ষা নিশ্চিত করা, যেটা আমরা শুরু থেকে বলে আসছি। জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের সাথে আমরা যোগাযোগ রাখছি। এই অঞ্চলে শান্তিরক্ষীদের উপস্থিতি আরও বাড়াতে হবে। চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বিপরীতে ইসরায়েলের উত্তরাঞ্চলের লিতানি নদী থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে হিজবুল্লাহ। আর সীমান্ত এলাকায় মোতায়েন থাকবে লেবাননের সশস্ত্র বাহিনী। এছাড়া যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গঠন করা হবে মার্কিন নেতৃত্বাধীন তদারকি কমিটি। এর আগে রোববার লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে নীতিগত অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য দেয় মার্কিন গণমাধ্যম CNN। এদিকে দুপক্ষের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার লেবানন জুড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।